হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো পিজি আবেদন আপনারা অ্যাপ্লাই করেছেন অনেকেই, কিন্তু অনেকেরই অনেক কিছু ভুল হয়ে গেছে। কারেকশানটা খুব প্রয়োজন। এবং রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিরও স্টুডেন্টস আছে অনেকে, তারা কিন্তু তাদের ইউনিভার্সিটিতেও কারেকশানটা করার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে, কারণ তাদের অনেক কিছু ভুল হয়ে গেছে। কীভাবে করবেন আমি আজকের এখন শেয়ার করে দিচ্ছি সিউর আপডেটটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কারেকশান কীভাবে করা হয় এবং কী কী কারেকশান করা যায় পুরোটা বলে দিচ্ছে এই ভিডিওটায়। পরবর্তী আপনার ইউনিভার্সিটি কারেকশন ভিডিও নিয়ে আসতে চাই। পিজি অ্যাডমিশনে অ্যাপ্লিকেশনে কমেন্ট সেকশনে ইউনিভার্সিটির নাম জানাবেন। চলুন দেখে নিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনে কারেকশন কীভাবে করব। করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করেছে এবং আবেদনে কোনো কিছু ভুল হয়েছে তারা সেগুলো চেঞ্জ করবে কী করে। দেখুন, আমি প্রথমত এখানে এমএসসিটা দেখিয়ে দিচ্ছি, কারণ এমএসসি, এমএ, এমকম, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স প্রত্যেকটা জায়গাতে সেম। যেহেতু এমএসসিতে ফর্ম্যাটটা দিয়ে দিয়েছে তাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, জানিয়ে দিই, এখানে আপনারা একটা ফর্ম্যাট পেয়ে যাচ্ছেন সেকশন 16। এইটা আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমত চলুন আমরা এটাকে ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো জাস্ট এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হচ্ছে এবং তার পরবর্তী আপনার কাছে একটা পেজ ওপেন হবে। তো এটা হচ্ছে আজকের আমাদের ক্লেম ফর কারেকশন ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু ফরম্যাট। প্রথমত আজকের এই যে টোটাল ফরম্যাটের আপনি এই যে পেজ 1 যেটা এখন দেখছেন, এই 1 নম্বর ফরম্যাটটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে অথবা আপনি ডাইরেক্টলি পুরোটা কম্পিউটারের মাধ্যমে পুরোটা আবার লিখে প্রিন্ট আউট করতে পারেন। এছাড়া প্রিন্ট আউট করে হাতে লিখতে পারেন। আচ্ছা, তা কম্পিউটারের মাধ্যমে লেখার পরবর্তীতেও কিন্তু সিগনেচারটা আপনাকে করে আপলোড করতে হবে। বোঝা গেল? তার ফলে এটাকে আমাকে ফার্স্ট অফ অল প্রিন্ট আউট নিতে হচ্ছে। প্রিন্ট আউটের জন্য প্রথমত এগুলো যেরকম যা থাকবে কিচ্ছু হাত দেবেন না এখানে। আপনাকে এখানে যে ডিয়ার স্যার আমি এই কারেকশানগুলো করতে চাই। আচ্ছা, এটা কখন হবে? ড্রাফট মেরিট লিস্টটা চলে আসার পরবর্তীতে 2 দিন সময় দেবে তখন। প্রথমত এখানে আপনার নিজের নামটা দিচ্ছেন। অনার্স সাবজেক্ট, আপনার অনার্স সাবজেক্ট যেটা ছিল সেটা এখানে দিচ্ছেন। অনার্সের পার্সেন্টেজ অফ মার্কস যেটা ছিল সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী আপনার এবং অনার্সের পার্সেন্টেজ অফ মার্কস মানে সিসি, ডিএসসি, এসিসি সবকটা মিলিয়ে। তারপরে চলে এসছে অ্যাপ্লিকেশন নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার যেটা ফর্মের নাম্বার যেটা আপনার পিডিএফ অলরেডি আপনার কাছে রয়েছে এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। তার পরবর্তী এখানে দিতে হবে গ্রুপ নাম্বার, মানে কি সাবজেক্ট ওয়াইজ গ্রুপ নাম্বার হয়। যেমন ধরুন ফিজিক্সের গ্রুপ যতদূর মনে হয় 201, ইলেকট্রনিক্সের গ্রুপ মনে হয় 202 মনে হয়, জিওগ্রাফি মনে হয় 215। এরকমভাবে আপনি যে আজকে গ্রুপগুলো দেখবেন আপনার যে সাবজেক্ট ওয়াইজ গ্রুপ আছে সেই গ্রুপ নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে। তো আচ্ছা, যেমন দেখুন আর একটা বলে দিই, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সও 206-এর মধ্যে পড়ে, আবার পিওর ম্যাথামেটিক্সও কিন্তু 206-এর মধ্যে পড়ে। তো এটা আপনাকে দিতে হচ্ছে। একটা স্টুডেন্ট দুটো আবেদন করতেই পারে, অ্যাপ্লাইডও করতে পারে, পিওর ম্যাথামেটিক্সে করতে পারে। আপনাকে এখানে আপনার গ্রুপ নাম্বার দিতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দিতে হচ্ছে। এবার যেটা হচ্ছে এখানে এই যে এ নাম্বার ক্যাটাগরিতে এই যে যেটা রয়েছে, এটা মানে কি অনেকে ড্রাফট মেরিট লিস্টে নাম আসে না, তারা ফর্ম ফিল আপ ঠিকঠাক করে। তো তাদের কিন্তু আজকের এখানে নামটা লিখতে হবে। আর যাদের ড্রাফট মেরিট লিস্টে নাম চলে এসছে এবং যে ভুলগুলো তারা দেখতে পাচ্ছে চেঞ্জ করবে, তারা কিন্তু এখানটাতে আজকে কিছু লিখবে না। বোঝা গেল? এ নাম্বার পয়েন্ট আবার বলছি, যাদের ড্রাফট মেরিট লিস্টে নাম আসবে তারা এখানে কিচ্ছু লিখবে না। যাদের ড্রাফট মেরিট লিস্টের নাম একদমই আসলো না তারা কিন্তু এটা ফিল আপ করছে। এবার চলে এসে বি, মেইন যেটা ইম্পর্টেন্ট। এখানে আপনারা কী কী চেঞ্জ করতে পারেন। প্রথমত আপনাদের যে নাম সেটা যদি ভুল থাকে মেরিট লিস্টে সেটাকে আপনি ঠিক লিখতে পারেন। এখানে ব্লক লেটারে আপনাকে লিখতে হবে আপনার পাবলিশড অ্যাজ। ধরুন আমার নামটা ছিল শঙ্খ মুখার্জিটা, আমার ধরুন SH দিয়ে ANKH এরকম ছিল, তাহলে আমি সেটাকে চেঞ্জ করতে চাইছি। আমার কারেকশানটা কি SANKH এইভাবে লিখলাম। বোঝা গেল? তারপরে চলে এসে অনার্স সাবজেক্ট, যদি এটাকে চেঞ্জ করতে লাগে তাহলে এটা আপনি এখানে লিখছেন, না হলে কিচ্ছু দরকার নেই। যদি আপনার অনার্সের মার্কস যেটা সিসি, এসিসি, ডিএসসি সেটা আপনাকে চেঞ্জ করা দরকার আছে, কারেক্ট ভুল এসছে ড্রাফট মেরিট লিস্টে বা আপনি ভুল লিখেছিলেন তাই এসছে, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে পাবলিশড অ্যাজ এত নাম্বার ছিল, কারেক্ট নাম্বারটা হচ্ছে এত, সেটা লিখতে হচ্ছে ক্যালকুলেট করে। যদি সব ঠিকঠাক আসে এগুলো তাহলে কিচ্ছু দেওয়ার দরকার নেই, যেটা ভুল সেটাই দেবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে জেনারিক ইলেকটিভ। যদি জেনারিক ইলেকটিভের পার্সেন্টেজ আপনার মার্কস ভুল আসে তাহলে আপনি সেটা ঠিক লিখবেন যে পাবলিশড এত এসছে বাট সঠিকটা এত হবে। আচ্ছা, তারপরে বলেছে ক্যাটাগরি, যদি আপনার ধরুন ক্যাটাগরি জেনারেল, SC, ST, OBC A, OBC B বা PWD মধ্যে আপনি ধরুন পড়ছেন এবং সার্টিফিকেট দিয়েছেন বাট ড্রাফট মেরিট লিস্টে আপনি আসেনি সেই নামটা ক্যাটাগরিতে, তাহলে ক্যাটাগরি দিচ্ছেন। ইয়ার অফ পাসিং 22 বা 23 যদি ভুল আসে তাহলে লিখছেন। আদার্স যদি কারোর কোনো কিছু থাকে তাহলে সেটা এখানে আপনাকে লিখতে হবে। আদার্সের মধ্যে বাকি সমস্ত কিছু পড়ছে। কারোর যদি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে কোথাও গিয়ে তাহলে তারা কিন্তু সেটা আজকের এখানে ডাইরেক্টলি লিখে আপনাকে
আপনাকে ফিল আপ করে জমা করতে হবে, এটাই তাদের লাস্ট সুযোগ, বোঝা গেল। আর একটা বলে দিই অর্ডার অফ প্রেফারেন্স। আজকে এই যে প্রেফারেন্স আপনারা যেটা ফর্ম ফিল আপের সময় করেছেন বা লাইক ইউনিভার্সিটি বা কলেজের নামগুলো দিয়েছেন, যদি সেটাকে আপনারা চেঞ্জ করতে চাইছেন, ধরুন আমি রেখেছি ক্যালকাটা ইউনিভার্সিটিকে 1 নম্বরে, বেথুন কলেজকে রেখেছি 2 নম্বরে, 3 নম্বরে রেখেছি লেডি ব্রাহ্মণকে, 4 নম্বরে রেখেছি আশুতোষ কলেজকে, কিন্তু আমি চাইছি 4 নম্বরটাকে 1 বা 1টাকে 3 বা 2টাকে 4 এইভাবে চেঞ্জ করতে, তাহলে সেটা আপনাকে এখানে কিন্তু চেঞ্জ করতে হবে, বোঝা গেল। তারপরে বলে দিয়েছি এখানে সিগনেচার করছেন, ডেট দিচ্ছেন, ফোন নাম্বার থাকলে দেবেন, নাহলে অসুবিধা নেই, মোবাইল নাম্বারটা দিতেই হবে, ইমেল আইডি যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে, আর সিগনেচার করতে হচ্ছে। এই ফরম্যাটটা আপলোড করতে হবে। এই ফরম্যাটটা কীভাবে আপলোড করতে হবে? ফরম্যাটটা আপলোড করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ইউনিভার্সিটি আফটার মেরিট লিস্টের পর, তার পরবর্তী লগ ইন সেকশনে যেতে হবে এবং সেখানেই আপনার কাছে কিন্তু আর এই ক্লেম কারেকশানে অপশান চলে আসবে, সেখান থেকে এটাকে জাস্ট আপনাকে আপলোড করতে হচ্ছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন।